15-20 एग्जाम देकर लॉयर कोई भी बन सकता है, लेकिन दुनिया की कोई भी किताब एक औरत को खुश करना नहीं सिखा सकती। उसके लिए डिग्री नहीं, पेडिग्री चाहिए। I'll ask for his card. ভক্তের কাছ থেকে পাওয়া 100 কোটি টাকার সম্পত্তি কি করেছেন সঞ্জয় দত্ত? বলিউড তারকা সঞ্জয় দত্তের জীবনে চমকপ্রদ ঘটনার অভাব নেই, কিন্তু এবার যা ঘটেছে তা যেন রীতিমতো সিনেমার চিত্রনাট্য। এক ভক্ত তার জন্য রেখে গিয়েছিলেন 72 কোটি রুপি, প্রায় 100 কোটি টাকার সম্পত্তি। আর সঞ্জয় দত্ত অবাক করে দিয়ে সবই ফিরিয়ে দিয়েছেন সেই ভক্তের পরিবারকে। সম্প্রতি কার্লি টেলসকে দেয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত নিশ্চিত করেছেন 2018 সালে সেই বহুল আলোচিত ঘটনার কথা। তিনি বলেন, আমি ওটা ওর পরিবারকে ফেরত দিয়ে দিয়েছি। ওই ভক্ত নিশা পাটিল ছিলেন মুম্বাইয়ের এক গৃহিণী। জানা যায়, মৃত্যুর আগে তিনি নিজের সম্পত্তি সঞ্জয় দত্তের নামে রেখে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন ব্যাংকে। তার মৃত্যু হয় 2018 সালে। সে সময় খবরটি শোরগোল ফেলে দিয়েছিল ভারত জুড়ে। একজন তারকার জন্য এমন আবেগঘন সম্পত্তি হস্তান্তর যেমন বিরল, তেমনি সঞ্জয়ের তা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত প্রশংসিত হচ্ছে। বহু বছর পর আবার আলোচনায় উঠে এলো এই ঘটনা, এবার অভিনেতার নিজ মুখেই। 1981 সালে রকি চলচ্চিত্র দিয়ে বলিউডে অভিষেক ঘটে সঞ্জয় দত্তের। এরপর নাম, সাজন, খলনায়ক, বাস্তব, মুন্না ভাই, MBBS এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে জীবনের পথ চলাই ছিল উত্থান পত্তনে ভরা। 1993 সালে মুম্বাই বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে 5 বছর জেল খেটেছেন, যা শেষ হয় 2016 সালে। সঞ্জয় দত্তকে সর্বশেষ দেখা গেছে ভূতনি ও হাউসফুল 5-এ। আগামী 25 সেপ্টেম্বর মুক্তি পাবে তেলুগু ছবি অখণ্ড 2, যেখানে তিনি অভিনয় করেছেন বালাকৃষ্ণার সঙ্গে। এছাড়া 5ই ডিসেম্বর মুক্তি পাচ্ছে আদিত্য ধর পরিচালিত স্পাই থ্রিলার ধুরন্ধর, যেখানে রয়েছেন রণবীর সিং, মাধবন, অর্জুন রামপাল, অক্ষয় খান্না ও সারা অর্জুন। ডেস্ক রিপোর্ট, হার্ড নিউজ।